সাতক্ষীরা-৩ আসনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে ২ দফায় শোকজ করা হয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ খবরটি কোনো গণমাধ্যম কিংবা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ না পাওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রশাসনের এমন রহস্যজনক নীরবতাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ১১ দলীয় জোটের এনসিপি ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা এইচ রিফাত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি সাতক্ষীরা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার এবং ১৫ জানুয়ারি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার পৃথকভাবে কাজী আলাউদ্দিনকে এই শোকজ প্রদান করেন। নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে প্রচারণা ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে তাকে এই আইনি নোটিশ দেওয়া হয়। এনসিপি নেতা রিফাত আরও বলেন, সাতক্ষীরা-৩ আসনে প্রশাসনের আচরণ নজিরবিহীনভাবে বৈষম্যমূলক। একদিকে আমাদের জোটের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারকে অন্যায়ভাবে অজুহাত দেখিয়ে শোকজ করা হয়, অন্যদিকে অত্যন্ত তৎপরতার সাথে তা আবার গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হয়। অথচ একই আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে ২ বার শোকজ করা হলেও সেটি কোনো সংবাদমাধ্যমে প্রচার হতে দেখা যায়নি, কিংবা সরকারি ওয়েবসাইটেও দেওয়া হয়নি। এজন্য আমরা উদ্বিগ্ন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা গণমাধ্যম ও প্রশাসনকে এই একপেশের নীতি পরিহার করে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাই। কাজী আলাউদ্দিনের শোকজের বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার আপন বাংলাকে জানান, জি 15/1/2026 সালে একটা শোকজ করা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। তো বিষয়টা হচ্ছে কি, আমরাই এই শোকজগুলো কোথা থেকে সংগ্রহ করবো? মানে যেমন একটা ওয়েবসাইট থাকে অথবা অফিসিয়াল আইডি থাকে, এরকম থাকে কিনা যে সেখান থেকে আমাদের সংগ্রহ করার সুযোগ থাকে, এরকম আপনাদের আছে কিনা? হ্যাঁ, এটা আমাদের অফিসিয়াল, আমাদের যে উপজেলা ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আশা করছি যে পরবর্তীতে পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আমাদের প্রতীক বরাদ্দের পরে আমাদের যত কার্যক্রম হবে, যত অ্যাকশন নেওয়া হবে, সেগুলো আমাদের গণমাধ্যমে যাবে এবং আমরা সেভাবে দিব, এরকম একটা সিদ্ধান্ত জেলা থেকে নেওয়া হয়েছিল। যেমন এর আগে আসলে প্রতীক বরাদ্দের আগে কোনো তথ্যই সেভাবে গণমাধ্যমে যায়নি। শুধু এইটা না, এই দিনের কথা না, এর আগেও নির্বাচনকালীন সময় আরো যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোনোটাই ওয়েবসাইটে যায়নি। এগুলো বিষয়ে আমাদের ডকুমেন্টস গুলো আমাদের সরকারি যে ওয়েবসাইট থাকে, অফিসিয়াল যে ওয়েবসাইট সরকারি www.government.com, সেইখান থেকেই আমরা দিয়ে থাকি। হ্যাঁ, সমস্ত তথ্য ওখানে পাবেন, অথবা আমাদের কাছে ফোন করলেও আমরা আপনাদেরকে দিয়ে থাকি সমস্ত তথ্য। জি ম্যাম, কিন্তু আমরা এটা কিন্তু যথাসময়ে ওই ওয়েবসাইটে পাইনি, ঠিক আছে? না পাওয়ার কারণটা কি যদি জানাতেন? আচ্ছা, আমি দেখছি, এটা সব তথ্যই তো যায়, সমস্ত তথ্যই গিয়ে থাকে, তো আমি দেখছি এটা কি কারণে যায়নি।